তো বন্ধুরা, আপনারাও যদি আপনাদের মোবাইলের স্টোরেজ সমস্যা নিয়ে যদি ভুগতে হন, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য ভীষণই কিন্তু হেল্পফুল হতে চলেছে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফাইল ম্যানেজারে ঢুকে আছি। তো আপনাদেরকেও এই ফাইল ম্যানেজারটা ইনস্টল করতে হবে এবং এর থ্রুতে আপনারা কিন্তু অনেকটাই জায়গা আপনাদের ফোনের কমিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনের ইন্টারনাল স্টোরেজ আছে 64। তো এটা কিন্তু অলরেডি পুরোপুরি ভর্তি হয়ে গেছিলো, কিন্তু আমি এটা অ্যাপ্লিকেশনের থ্রুতে আমি কিন্তু অনেকটা জায়গা এর মধ্যে কমাতে পেরেছি। আমি অ্যাপ্লিকেশনের নাম আমি আগে বলবো ভিডিওটির মধ্যেই। তো প্রথমে আমি একটু এর ইউজটা আপনাদের দেখিয়ে দিই। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। তো আমি বর্তমানে এটাকে ল্যান্ডস্কেপ মোডে ইউজ করছি ভিডিওটি বানানোর জন্য, যার কারণে এই ধরনের একটা আপনারা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো আপনারা এটাকে ইনস্টল করে নেওয়ার পর যখন আপনারা দেখবেন যে আপনাদের ফোনে একটি সামনের প্রথম দিকে একটা মেন স্টোরেজ, তারপরে হচ্ছে যদি এসডি কার্ড থাকে তাহলে এসডি কার্ডের আপনাদেরকে অপশান দেখিয়ে দিবে। এবং এখানে যেমনি দেখতে পাচ্ছেন আর ফোনের 64 জিবির ইন্টারনাল স্টোরেজ আছে এবং এসডি কার্ডও 64 জিবির আছে। তো 64 জিবির মধ্যে আমার কিন্তু 53.1 জিবি এখনও জায়গা ফিল আপ হয়ে আছে এবং এসডি কার্ডের মধ্যে 64-এর মধ্যে 31 কিন্তু অলরেডি এখানে বুক হয়ে আছে। এবং তাছাড়া এগুলো হচ্ছে কি আপনাদের শর্টকাট হিসাবে দেওয়া আছে। যদি কোনো কিছু ডাউনলোড করে থাকেন তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এই ফোল্ডারে পেয়ে যাবেন। এবং আপনাদের ফোনে যতগুলো ইমেজ আছে আপনারা ডাইরেক্ট এই ফোল্ডারে ইমেজ পাবেন। এখানে অডিও, এখানে ভিডিও এবং ডকুমেন্ট যদি থাকে তাহলে ডকুমেন্ট ফোল্ডারে আপনারা পাবেন। এবং কোনগুলো কতটা করে জায়গা নিয়ে আছে এখানে কিন্তু আপনাদের নিচে কিন্তু পুরোটাই শো হয়ে যাচ্ছে। যেমনি আমার ফোনে দেখুন যে এখানে ভিডিও কিন্তু 31.5 জিবি ভিডিও জায়গা নিয়ে রয়েছে। তাছাড়া এখানটার মধ্যে যা হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান আছে। এবার যদি কোনো কিছু নিউ ফাইল আপনার ফোনে রিসিভ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা এখানের মধ্যে শো করবে। এবং এটা অতটা ইউজের নয়, এই তিনটা এতটাই হচ্ছে গিয়ে মেনলি ইউজফুল জায়গা। তো সবথেকে প্রথমে যেটা করবেন যে এটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা প্রথমে আসবেন মেন স্টোরেজে। তো মেন স্টোরেজে আসলে আপনাদের ফোনে যতগুলো ফোল্ডার আছে এইভাবে করে কিন্তু আপনাদেরকে পুরো ফোল্ডারই এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার এবং এতটি ফোল্ডারের মধ্যে কোন ফোল্ডারে কি ঢুকে আছে একটা করে কিন্তু খুঁজে বের করা কিন্তু খুবই চাপের ব্যাপার। এবং কোনটার ফাইল কতটা আছে প্রতিটার ফাইলে ঢুকে এইভাবে করে বের করা একটা ভীষণই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তার জন্য এটার একটা শর্টকাট আছে। তো আপনারা কিন্তু এই ডান সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা কতটা ইউজড হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে শো করছে। তো এই যে 83% আমার ফোনে অলরেডি ইউজ হয়ে আছে। তো আমি এটাকে এই জায়গাটাতে আপনারা যাবেন। এবার এখানটায় কিন্তু পুরোপুরি আপনাদের ফোনকে অ্যানালাইসিস করবে। দেখতে পাচ্ছেন যেখানে স্টোরেজ অ্যানালাইসিস হচ্ছে এবং এখানে একটু টাইম নেবে, কয়েক সেকেন্ড টাইম নেবে। তার মধ্যে এখানে কিন্তু পুরো আপনাদের ফোনের কোথায় কি আছে পুরো হিস্ট্রি কিন্তু আপনাদের এখানে চলে আসবে। তো আমি এবার দেখিয়ে দিচ্ছি যে মেন স্টোরেজে আপনাদেরকে এখানে শো করে দিল যে মাত্র 10 জিবি ফাঁকা আছে। তো এটাও ছিল না, যদিও আমি কিছুদিন আগে এটাকে ক্লিয়ার করেছি। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনারা কি পাচ্ছেন। এখানে হচ্ছে প্রথমে মেন স্টোরেজ পাচ্ছেন, তারপরে এখানে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশানের কোন অ্যাপ্লিকেশান কতটা আপনার স্টোরেজ নিয়ে আছে ওটা দেখাবে। এবং তারপরে আপনার ফোনে কি লার্জ ফাইল রয়েছে বড় এমবির ফাইলগুলো ওটা দেখাবে। এবং তাছাড়া এইভাবে ডুপ্লিকেট যদি কোনো কিছু ফাইল আপনাদের ফোনে থেকে থাকে যে একই ফাইল দুবার তিনবার করে আসে তাহলে কিন্তু আপনারা এখানে ডুপ্লিকেট ডাউনলোডসের মধ্যে আপনাদেরকে ওখানেই ডাইরেক্ট শো করিয়ে দেবে, আপনাদের কিন্তু খুঁজতে হবে না। তো যাই হোক, প্রথমে আমরা চলে আসলাম এই মেন স্টোরেজে। এবার এখানে এসে এই যে আপনারা এখানে যেটা মোর দেখতে পাচ্ছেন, তো এই মোরের মধ্যে ক্লিক করবেন। মোরে ক্লিক করলে আপনাদের ফোনে যতগুলো ফোল্ডার আছে সেই ফোল্ডারটা কতগুলো এমবি নিয়ে আছে, কত জিবি জায়গা নিয়ে আছে, তো সেটা সেখানে কিন্তু দেখিয়ে দেবে। তো আমার ফোনে দেখতে পাচ্ছেন যে এটা DCIM, এটা আপনারা ভালো করেই জানেন যে এটাই হচ্ছে কি ক্যামেরার ফোল্ডার। তো অবভিয়াসলি ক্যামেরার ফোল্ডার কিন্তু অনেকটাই জায়গা নিয়ে থাকে। তো তাছাড়া
এছাড়া হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে ফোন রেকর্ড আছে, এবং এখানে আমি অনেক দিন আগে জিবি হোয়াটসঅ্যাপটা ইউজ করতাম, তো এটা হোয়াটসঅ্যাপ। এবার এখানে হচ্ছে গিয়ে আমার মেন হোয়াটসঅ্যাপ যেটা আছে, এখানে অ্যান্ড্রয়েড বলে একটা ফোল্ডার হয়, আপনারা ভালো করে জানতে হবেন। তাছাড়া এখানে ডাউনলোড পিকচার, তো এইভাবে এখানে কিন্তু সবারই কিন্তু কে কতটা জায়গা নিয়ে আছে ওটা দেখাবে। এবার এর মধ্যে সবথেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে আপনারা যখন এই মনে করুন আমি এটা ক্যামেরার ফোল্ডারে ঢুকছি, তো ক্যামেরার ফোল্ডারে যখন ঢুকবেন, তো এই যে দেখুন এখানে ক্যামেরার মধ্যে মানে 2-3টা আরও ফোল্ডার, আপনারা যদি ক্যামেরার 2-3টা অ্যাপ্লিকেশান ইউজ করেন বা আরও কোনো এডিটিং সফটওয়্যার আপনারা ইউজ করছেন, তাহলেও কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনাদের বিভিন্ন অ্যাপ্লিকেশান ইউজ হবে। যেমনি আমাকে ওপেন ক্যামেরা ইউজ করতে হয়, তাছাড়া আমার আরও ক্যামেরার ফোল্ডারগুলো রয়েছে। যাই হোক, তো আমার যেটা মেন ক্যামেরা, ওখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে মানে 706টা টোটালে আইটেম আছে, যার মধ্যে কিন্তু 7.42 জিবি স্টোরেজ নিয়ে এই আছে। তারপরে এখানে নেক্সট ফোল্ডারে এটাতে হচ্ছে গিয়ে 2 জিবি আছে, ওপেন ক্যামেরাতে 1 জিবি আছে। তো এইভাবে করে কিন্তু প্রতিটাতেই আপনাদেরকে পাশাপাশি দেখিয়ে দিবে। তো এর মধ্যে আমি ক্যামেরাতে গেলাম, এবং এর মধ্যে যদি কোনো মানে আননেসেসারি ভিডিও যদি আপনাদের থেকে থাকে, তো এইভাবে করে কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন উপরে সবথেকে বড় মানে এমবি আছে, তারপরে আস্তে আস্তে করে এখানে মানে কমতে থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু যতটা আমি নিচে যাব, তত কিন্তু ফাইলের সাইজ আস্তে আস্তে রিডিউস হবে। তো এখানকার মধ্যে আপনাদেরকে আর খুঁজতে হবে না যে কোনটা কত বড় মানে এমবির আছে, কতটা জায়গা নিয়ে আছে। তো আপনাদের কিন্তু এইখানে ডাইরেক্ট এখানে দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনাদের যেটা মানে দরকার নেই, সেটাকে আপনারা কিন্তু ডাইরেক্ট এখান থেকেই মানে ডিলিট করে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু মানে দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু আপনারা এখান থেকে মানে ইজিলি এই জিনিসগুলো করে নিতে পারবেন। তো এইভাবে আমি বাকি ফোল্ডারগুলো যদি চেক করবেন, তাহলে এখানে হোয়াটসঅ্যাপে যদি ঢুকি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ার মধ্যে এখানে মোটামুটি 1.5 জিবির মতো 1.25 নিয়ে আছে। তো মিডিয়াতে ঢুকলে এখানে ভিডিওস দেখতে পাচ্ছেন কত আছে, তারপরে ইমেজ আছে, ডকুমেন্ট আছে, ভয়েস নোট আছে। তো এইভাবে করে কে কতটা জায়গা নিয়ে আছে আপনারা কিন্তু একেবারে বুঝতে পারবেন। তো যেগুলো দরকার নেই আপনারা এখান থেকে কিন্তু মানে ডিলিট করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপে ঢুকে আপনারা দেখতে পাবেন যে একটা সেন্ড বলে মানে একটা ফোল্ডার হবে। তো এই ফোল্ডারে আপনারা মানে কাউকে যদি যা ভিডিও ফটো সেন্ড করেছেন, সেগুলো কিন্তু অলরেডি আপনার ফোনে আছে এবং হোয়াটসঅ্যাপেও এই ফোল্ডারে থেকে যায়। তো এই ফোল্ডারটা আপনারা যদি এইভাবে সিলেক্ট করে মানে ডিলিট করে দিবেন, তাহলে অটোমেটিক কিন্তু আপনাদের ফোনে অনেকটা জায়গা কমবে। আমি যেহেতু এটা অলরেডি করে রেখেছি, তাই জন্য আমার ফোনে বেশি ছিল না। তো এটা আপনারা ডিলিট করলে আপনাদের অনেকটা জায়গা ক্লিয়ার হয়ে যাবে। তো এবং তাছাড়া এখানে আরও যদি ডাউনলোডসেও কিছু থাকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে করে কিন্তু বিভিন্ন ফোল্ডার এবং তার সাইজ আছে, এবং এক একটা ফোল্ডারের ভিতরে কি রয়েছে, কত সাইজের রয়েছে, আপনারা কিন্তু সেগুলো দেখতে পেয়ে যাবেন। তো এইভাবে করে আপনাদের যেগুলো আননেসেসারি মানে পিকচার্স বা ভিডিও আছে, তো সেগুলো আপনারা কিন্তু ডিলিট করে দিলে আপনাদের অনেকটা জায়গা মানে ক্লিয়ার হবে, এবং মানে কোনটা ফোল্ডারে আছে এগুলো ওটা ডাইরেক্ট আপনারা এখান থেকেই পেয়ে যাবেন, এক্সট্রা টাইম দিয়ে আপনাদের খুঁজতে হবে না। এবার আমরা প্রথমে মেন স্টোরেজে ঢুকলাম। এবার দ্বিতীয়টাতে হচ্ছে গিয়ে আমরা অ্যাপসে আসবো। তো এখানে অ্যাপসও অনেকগুলো জায়গা নেয়, যেহেতু একটা অ্যাপসকে চলতে অনেকটা সময় মানে জায়গার প্রয়োজন হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনপে, এগুলো যেমনি মানে নেসেসারি অ্যাপ আছে, তো এগুলোকে আপনারা কোনো কিছু করতে পারবেন না, এটা এখান থেকে ছেড়ে দিবেন। এবার লার্জ ফাইলের মধ্যে এই যে লার্জ ফাইল ফোল্ডারটা আছে, তো এই লার্জ ফাইল ফোল্ডারে আসবেন, এবং এখানেও আপনারা একেবারে প্রথম থেকেই দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিও ফটো সব কিছুই কিন্তু এখানে শো করবে। তো এখানে গোটা ফোনেরই যা লার্জ ফাইল আছে, সে যেটাই ফোল্ডারে থাক না কেন, এই জায়গাটাতে আপনাদের শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ভিডিওটা 1.64 জিবি আছে, দ্বিতীয়টা এইভাবে করে কিন্তু কমতে থাকবে। তো আপনাদের মধ্যে যেটা মানে দরকারই নেই, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাইরেক্ট ডিলিট করে দিতে পারবেন। তো আপনাদের ফোনে মানে মেন স্টোরেজের মধ্যে যা আছে আপনার ডিভাইস স্টোরেজে, পুরোটাই কিন্তু আপনাদের এইভাবে করে এখানেই শো করে দেবে। তো এখান থেকে আপনারা একেবারে লার্জ ফাইলটা ডিলিট করতে পারেন। আর এখান থেকে আপনারা ডুপ্লিকেটটাকে একেবারে এই যে ক্লিয়ার অপশান করলে একেবারে ডুপ্লিকেটগুলো ডাইরেক্ট মানে ডিলিট হয়ে যাবে, এবং তার সাথে এটাও ডুপ্লিকেট ফাইলস আছে, এটা ডুপ্লিকেট ডাউনলোড, মানে একই জিনিস দুবার ডাউনলোড হয়ে আছে এমন আছে। আর এখানটায় হচ্ছে ডুপ্লিকেট ফাইল। তো এখান থেকে আপনারা কিন্তু ডুপ্লিকেট ফাইলগুলোকেও ডাইরেক্ট ডিলিট করতে পারবেন। তো এই ছিল এখান থেকে মানে করার খুব সহজে কিন্তু এটাকে ডিলিট মানে জায়গাটা কমিয়ে নেওয়ার। এইভাবে আপনারাও কিন্তু ডিলিট করলে আপনাদেরও কিন্তু ফোনে অনেকটা জায়গা, মোটামুটি 8-10 জিবি জায়গা এমনিতেই বেরিয়ে যায়।
ঠিক আছে। এবং তারপরে যদি সেম এইভাবে যদি আপনারা এই এসডি কার্ডে আসেন, আপনাদের ফোনে যদি এসডি কার্ড থাকে তাহলে ঠিক সেম এসডি কার্ডেও আসবেন এবং সেম আবার এখানে ইউজড ফোল্ডারে আসলে আপনারা দেখতে পাবেন যে একটু টাইম নেবে এবং আপনাদের এসডি কার্ডের মধ্যেও কোথায় কী আছে আপনারা কিন্তু পুরোপুরি এই অ্যানালাইসিস থেকে পুরোপুরি কিন্তু আপনারা জেনে যাবেন এবং আপনাদের খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু ফোনের জায়গাটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে যদি এসডি কার্ডের মধ্যে মানে লার্জ ফোল্ডারটা চেক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এটা একটু সময় নিয়ে নিল এবং এখানে দেখতে পাবেন যে এখানেও কিন্তু মানে অনেক বড় বড় ভিডিওগুলো রয়েছে, যার কারণে এতটা জায়গা নিয়ে আছে। তবে এটা যদি আমি এখন ফোল্ডারে ঢুকে খুঁজতাম তাহলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো তাই জন্য আপনারা এই অ্যাপ্লিকেশানটা ইউজ করবেন। তো আমি এবার আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে এটা কোন ফাইল ম্যানেজার আছে। তো এবার আমি এখান থেকে পুরোপুরি ব্যাক করব এবং তার আগে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে এই যে এগুলো ইমেজ বা অডিও আছে, তো এগুলোতে ক্লিক করলে আপনাদের কোন ফোল্ডারে কোন কোন ইমেজ আছে আপনারা কিন্তু ডাইরেক্ট একেবারে পেয়ে যাবেন। সে এসডি কার্ড এবং আপনাদের ফাইল মেমোরি দুটাতেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে গিয়ে অডিও। তো এখানে যতটি আপনার ফোনে অডিওর ফোল্ডার রয়েছে এখানে পুরোটাই দেখতে পাবেন। তো সেমভাবে এখানে ভিডিওস, ডকুমেন্ট আপনারা কিন্তু পুরোটাই এখান থেকে সহজেই খুঁজে নিতে পারবেন। তো আপনাকে সেপারেটভাবে কিন্তু মেন স্টোরেজ বা এসডি কার্ডের মধ্যে গিয়ে মানে খোঁজার কোনো দরকার নেই। আপনারা কোনো ডকুমেন্ট যদি খুঁজতে হন তাহলে এই ডকুমেন্ট ফোল্ডারে আসবেন এবং এখান থেকেই কিন্তু ডাইরেক্ট আপনারা সেগুলোকে তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন। তো এই ছিল আজকেরই। তো আমি চলুন এবার ভিডিওটা মানে কনক্লুশন পার্টে চলে আসছি। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে কোন ফাইল ম্যানেজার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সেই ফাইল ম্যানেজার। তো এইটা আপনারা ফাইল ম্যানেজার লিখে যদি প্লে স্টোরে সার্চ করবেন তাহলে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। ফাইল ম্যানেজার লিখলেই কিন্তু আপনারা এটা খুবই সহজেই পেয়ে যাবেন। একটু নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজারটা আমার ফোনে ইনস্টল হয়ে আছে এবং এটা আমি অনেক দীর্ঘদিন থেকে ব্যবহার করছি। তো আপনারা এটা ইনস্টল করে এর মানে সুবিধা নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।